আমি যদি মরেও যাই আমাকে বোধহয় বেশি দিন বাঁচতে দেবে না। তথাপিও আমি আপনাদের প্রতি একটা শেষ অনুরোধ করে যাচ্ছি, যদি আমি মরেও যাই আপনারা রাস্তা থেকে উঠবেন না। আমি যদি মরেও যাই তথাপিও যেন রাস্তা থেকে আপনারা উঠবেন না। অস্তিত্বের লড়াই চালিয়ে যাবেন, অস্তিত্বের লড়াই চালিয়ে যাবেন। একদিন জয় আমাদের হবেই হবে। জয় আমাদের হবেই হবে। নির্ভয় থাকুন, যা মহাপ্রভু করে হবে। আমরা কোনো অন্যায় করিনি, আমরা বাংলার মাটিতে কোনো অন্যায় করিনি। এই অন্যায়কারীদের বিচার মহাপ্রভু করবেই করবে। করবে কি না বিশ্বাস আছে তো? তাই সাবধান। যাক, আজ কি যে কথাটা না বলে পারছি না, আমার এখন হরি কথা আসে না। জানেন 2092 থেকে যদি হিসাব করি, আপনারা তো হরিকথা শ্রবণ করবার আসছেন, অনেক বৈষ্ণবদের দেখছি, কিন্তু জানেন আমি এখন হরি কথাটাকে মনে মনে হরি নাম জপ করি, কিন্তু মুখে হরি কথাটা হারিয়ে যাচ্ছে। কেন জানেন? এই 1992 সালে ভোলা ডিস্ট্রিক্টে যখন একটা 8 বছরের মেয়েকে জনিদার কেটে ধর্ষণ করেছিল, এটা যারা অবগত আছেন তারা জানবেন। 8 বছরের মেয়ে শেফালিকে জানেন 2001 সালেও তদ্রূপই ভোলাতে একই ঘটনা। এমনি করে ভোলাতে বহুবার হয়েছে, শুধু ভোলা নয়, রংপুরে পীরগঞ্জে যেভাবে অগ্নিসংযোগ হলো 2021 সালে, অভয়নগরে ইচ্ছাকৃত পুড়িয়ে দিলেন, নাসিরনগরে হলেন, নানুয়া দিঘির পারে হলেন, আপনার এই যে কুমিল্লা, ওইটা জায়গার নাম কি যেন আমি ভুলে গেলাম জায়গাটা, ওই যেখানে রাধা গোবিন্দনাথের জন্মস্থান তার পাশেই, ওখানেও হলেন। এতগুলো জায়গায় এত অত্যাচার হলেন, বাংলাদেশের কোনো সরকার আমাদের কোনো একটা বিচার করেনি, কোনো বিচার করেনি। এই বিচার না করায় এই সন্ত্রাসী গ্রুপটা বেড়ে গিয়েছে। আজকে যদি কোনো সরকার আমাদের পক্ষে থাকতো, তাহলে আজকে অন্তর্বর্তী সরকার থাকাকালীনও যেখানে ভেবেছিলাম আশার আলো দেখেছিলাম, সেই অন্তর্বর্তী সরকার সেও আমাদের সাথে গাদ্দারি করছে। আমাদের আজ পর্যন্ত এত সংগ্রাম, এত সমাবেশ করলাম, দুটো সমাবেশ হলো, আমাদের ডেকে জিজ্ঞাসা করতে পারলেন না আপনারা কেন এত চিৎকার করছেন, আমরা আপনাদের পাশে আছি। এ কথা বলেনি, এ কথা বলেনি। এতগুলো অত্যাচার হচ্ছে সনাতনীর প্রতি, কোনো সমন্বয়ক আমাদেরকে ডেকে বলেনি, জিজ্ঞাসা করেনি। এরা আরো বরঞ্চ কোন কোন বড় রাজনৈতিক দলভুক্ত ব্যক্তিগুলো আরো সনাতনীদের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। সনাতনীদের বিভক্ত করার জন্য ইসকন আলাদা করছে, গৌরী মঠ আলাদা করছে, সাধারণদের আলাদা করছে, পাবলিসিটি আলাদা করছে। কিন্তু আমরা তা নই, ইসকন আমাদের ছাড়া নয়। আমি যদিও ইসকনের দীক্ষিত না হই, ইসকন আমার সনাতনী। শুধু সনাতনী নয়, ইসকনের মতপথ আমার বাঙালির মতপথ। কারণ বাঙালির ঘরে জন্ম আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সেটা বাংলার সিলেটে জন্ম, বাংলার সিলেটে জন্ম। আর সেই সিলেটের মহাপ্রভুর আদর্শটাই পালন করছে কারা? ইসকন। তাহলে ইসকন বাইরের কোনো ধর্ম নয়, সেটা কি? সনাতনী। যে প্রকাশ্যে দিবালোকে যারা বলছে একটা একটা ইসকন ধরে ধরে জবাই কর, তার সেনাবাহিনী সেনাপ্রধান এর একটা ব্যক্তিকে কেন গ্রেপ্তার করা হলো না? এই জঙ্গিদের কেন গ্রেপ্তার করা হলো না? এরা নিশ্চয়ই জঙ্গি। জঙ্গি না হলে পরে এরা কখনোই প্রকাশ্যে দিবালোকে বলতে পারে না। তাহলে কি সেনাবাহিনী জঙ্গিদের কাছে জিম্মি হয়ে গেছে?
সেনাবাহিনী কি, সেনা প্রধান কি জঙ্গির কাছে জিম্মি হয়ে গেছে? যদি জিম্মি না হয়ে থাকে তাহলে কেন হেফাজতের নামে তারা, আমি মনে করি হেফাজতের কোনো মুসলমান এহেন কাজ করতে পারে না, কারণ তারা কোরআন পড়ে, তারা হাদিস পড়ে। কোনো কোরআন হাদিসে এরকম লেখা থাকতে পারে না একটা জাতির প্রতি এইভাবে নির্যাতন শুরু করো। সেটা একটা ধর্মগ্রন্থ, নিশ্চয়ই প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ পবিত্র, এবং পবিত্র ধর্মগ্রন্থে সব লেখা থাকতে পারে না। আমার এটা বিশ্বাস, কোনো ধর্মপ্রাণ মুসলমান কখনোই এহেন কাজ করতে পারে না। আর যারা এটা বলছে ওরা কোনো মুসলমান না, ওরা জঙ্গি। জঙ্গির কোনো হিন্দু থাকে না, মুসলমান থাকে না, বৌদ্ধ থাকে না, খ্রিস্টান থাকে না, কোনো মুসলমান। আমরা পরস্পর হিন্দু মুসলমান বসবাস করছি। যারা আমাদের দেশে বহিরাগমন মুসলমান সেজে এসে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধাতে চাচ্ছে, ওদেরকে কখনো ফিরে দিতে যাওয়াবে না। মনে থাকবে, আমাদের দেশীয় মুসলমান কোনো, এই যে আমরা চলি ফিরি, আমাদের কোনো অত্যাচার করেনি। কি করছে? এরা বহিরাগমন, অর্থাৎ এরা এই বাংলাদেশের মুসলমান নাও হতে পারে, এদের চিহ্নিত, এরা জঙ্গি হিসেবে অন্য দেশের পাকিস্তানের গুলো আসতে পারে। এজন্য এদেরকে যদি কোথাও কোনো এরকম দেখা হয় যে বহিরাগমন, তাহলে সাথে সাথে প্রশাসনকে খবর দেবে এবং দেখি প্রশাসন কি ব্যবস্থা নেয়। আর যদি না নেয় তাহলে এরপরে পদক্ষেপ আমরা আরো বেড়ে যেতে হবে। পারবে না? রাধে রাধে। কষ্ট হচ্ছে নাকি আমার কথাগুলো? হ্যাঁ, কষ্ট হচ্ছে মায়েরা? আর কষ্ট হলেও কিছু করবার নেই, তবু বলছি আর দীর্ঘায়ী করব না, কারণ অতি দীর্ঘায়ী করা যাবে না। তবে যেটুকু আমার বাকি আছে ওইখানে একটু যাই, কারণ আমার এই সংবাদগুলো আবার একটু জানা বোঝার প্রয়োজন আছে। তো আমি জাতির স্বার্থে, সমাজের স্বার্থে, ধর্মের স্বার্থে আমার এই কথাগুলো একটু জানা বোঝার প্রয়োজন আছে। আছে কি না বাবা? আর আপনারাও অ্যালার্ট থাকবেন, যার যা আছে, আর নামযজ্ঞ করবেন। অপরিচিত লোক গেটের সামনে দুজন থাকবে, যে যেভাবেই আসুক। এই অহিন্দুরা হিন্দু নারীদের মতো শাঁখা সিঁদুর পরে এসে ছিনতাই করা শুরু হয়ে গেছে। এটাও কিন্তু সাবধান রাখবে, যেন কারো স্বর্ণের তা নিয়ে আসবেন না। আর কারো কাছে স্বর্ণের অলংকার থাকলে পরে অপরিচিত কোনো মেয়েদের সাথে মেশবেন না। বিশেষ করে আমাদের মায়েরা বেশিরভাগ হচ্ছে আত্মীয় পাতানো লোক, তো গ্রাম্য মেয়েরা, এই আত্মীয় টাত্মীয় পাতাবেন না। এটা পরে বলছি, আগে আমাদেরটা বলে নেই। এই দোষ 1 পাত 3 পাত 7 পাত দেখবানি পরে। জয় শ্রী রাধে। ভালো করে জানবেন।